বাবা হইল সূর্য আর মা হইল চন্দ্র, দুইটা ভাগ। বাবা সূর্য, সূর্য চাঁদকে আলো দিছে। সুখ কার কাছে? সুখ হইল মার কাছে। বাবা হইল অসুখ, মা হইল সুখ, মার কাছে সুখ। মার দিকে তাকাইছে। আমি জালাল সরকার আমার বাবার মধ্যে জন্ম নিছি। যাওয়ার সময় তো আদা তোলাও না, কিরে বাবা? আসার সময় বিছনটা বরকত পাইয়া চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেমিসালি চেহারা, বেমিসালি কণ্ঠ, বেমিসালি গায়ের গন্ধ, বেমিসালি হাতের লেখা, বেমিসালি টিপসই। আর একটা জালাল সরকারের চেহারা আছে আপনাদের মধ্যে? আছে? আর একটা লাইলি সরকার আছে? বেমিসাল। এটা সৃষ্টি মার ভিতরে 4 খণ্ড বীজ জমা করে। এম খানেতে নবী করে জান শক্তি এস বাতের হয়। এস বাতি বাবাই পাইল, এই তো সৃষ্টি শুরু হইল। সিন্ধুর মধ্যে বিন্দু গেল, বিসমিল্লাহ জান কয়টা হয়? তখন আমাবস্যা হয়, তখন কি অন্ধকার থাকে না আলো হয়? অন্ধকার কয়দিন, 2.5 দিন কিংবা 3 দিন। আমার জানার বিষয়, যখন আমাবস্যা লাগে তখন তো অন্ধকার থাকে। এই তখন এই চাঁদটা থাকে কোথায়? বিসমিল্লাহ রাজে পয়দা হইছে, এর একটা বেসনের প্রয়োজন হইছে না? আমি যে দুনিয়াতে আসছি, সৃষ্টি হয়েছি, এর একটা বীজের প্রয়োজন হইছে না? তাহলে বিসমিল্লাহর যে বেসন আছে, আমি জানতে চাই দয়ালের কাছে, এই কয়টা বেসন কোন বাগ আছে, কোন বীজেতে কি ফল হয়? বিসমিল্লাহ কেন হয় 10 খণ্ড? দয়াল ঘটায় আছে আজব কাণ্ড। বিসমিল্লাহর মধ্যে আছে 10 খণ্ড। এখন আমরা দলিল পড়ে দেখলাম 19 অক্ষর হলো বিসমিল্লাহ, নাকি? এই 19টা অক্ষর 10 খণ্ডটা কিভাবে হইল? যদি 10 খণ্ড হয়ে থাকে, তাহলে আরো যে 9 খণ্ড, এই 9 খণ্ড কোথায় আছে? তাহলে বিসমিল্লাহর জানটা কার মধ্যে পয়দা হইল? আমি জালাল সরকারের মধ্যে। যাওয়ার সময় আদা তোলাও না লাইলি সরকার, আসার সময় 3 কেজি 3.5 কেজি। কিরে বাবা, হ্যাঁ, বরকত কি দেখছেন? এই যে বরকত, এটাকে হেফাজত করতে হয়, করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম হয়। এই যে আমি গাই দিছি, এটা কি পাঞ্জাবি না? এই পাঞ্জাবিটা তো কাইটে কুইটে বানাইছে। এর আগে ছিল কি? কাপড়। কাপড় হইছে কিসে? সুতা হইছে কিসে? তুলা হইছে কিসে? গাছ হইছে কিসে? গান হইছে বীজে। বীজ মালিক সাই, বৃক্ষ নবী। দেল ধরিলে জানতে পাবি, এক ডালে দিন আর এক ডালে দুনে। জালাল ভাই, ওনাকে গুরুর ভূমিকা দেওয়া হয়েছে বাড়িওয়ালার পক্ষ থেকে, এবং আমার যে এই লাইলি সরকার, তাকে দেওয়া হয়েছে শিষ্যর ভূমিকা। তবে আমাদের যেটা কথা, মানে 2টা করে গান হবে আর 2টি করে প্রশ্ন ছোট্ট করে তার সংক্ষিপ্ত উত্তর দিয়ে শেষ। এভাবে আমরা গান শুনে যেতে শান্তি পাই। ধন্যবাদ সবাইকে। অনেক চমৎকার আমার বাবাজি, তার মধুর বাণী, সুন্দর করে একটি গান আমার বাবা যেন আমাদেরকে শোনাইলেন। এবারে দরবার হতে পালা গুরু এবং শিষ্য। অত্যন্ত চমৎকার গুরু এবং শিষ্যের পালা আমার বাবাজিকে দিয়েছে গুরুর ভূমিকা। কারণ উনি একজন গুরু, উনি একজন মুর্শিদ, উনি একজন দয়াল। পুনরায় যে কথাটা রাখা হলো, একটি গান গাবে, 2টি প্রশ্ন রাখবে, পাশাপাশি দরবারীয় গান থাকবে। অত্যন্ত চমৎকার। আমি সে জায়গা দাঁড়িয়ে বাজান, হ্যালো হ্যালো
ভালো হইতেছে, সুন্দরই তো। তো সেখানে দাঁড়িয়ে বাজান, আমরা প্রত্যেকটা মানুষ এক একজন কিন্তু এক এক ভাবে আমরা গুরুকে চিনি। সবাইকে একরকম চিনি? সবাইকে একই আসে? এক না। যেভাবে যে দেখেছে, যেভাবে যে ভজন করেছে, গুরু তার কাছে ওইভাবেই দর্শন প্রাপ্ত হয়েছে। বন্দনার পরে গান করেছিলাম আমার শ্রদ্ধেয় মোকারম ভাই, তিনি 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছে, বাবাজিকেও দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা রাখি। মূলত আমরা ধর্ম কর্ম ইবাদত বন্দেগীর বাজান যাহাই করি না কেন কাজকর্ম, অনেক কাজের মাঝে, কাজের প্রথমে, কাজের শুরুতে কিন্তু আমার বাবাজি প্রথমে যখন দাঁড়াইলেন, তখন আমরা বেশি সংখ্যক একটা কথা বলে থাকি, এবং বাড়ি থেকেও যদি কোথাও যাওয়ার উদ্দেশ্য আমরা রওনা করি, সেখানে আমরা বিসমিল্লাহর নাম নিয়ে আল্লাহ রাসূলকে স্মরণ করে আমরা রওনা হই। কেন বললাম এই কথাটা? যেটা আমাদের ধর্মের মূল, যেটা আমাদের কাজের মূল, যেটা আমাদের ইবাদতের মূল, আমরা সেই কাজটাই করতে আগে করি ভুল। এই জন্য খুঁজে পাই না জীবনেরই কোনো ভুল, যেটা বাস্তব কথা, বাস্তবাদী। তো আজকে একজন যাহাতে মহাজন আমরা পেয়েছি, মহাজন পাইয়া যদি কোনো মাল আমরা তার কাছ থেকে রাখতে না পারি, দোষটা কিন্তু মহাজনের না, দোষটা হলো আমাদের। কি বাজান? আমাদের না। তো আমি হইল খালি একটু ব্যবস্থা করে দেব, যারা আমার সাধুগুরু বৈষ্ণব, আমার মহাজনরা বসে আছে, তাদের জন্য যেন মহাজনের, যিনি আজকে মহাজন, আমার মহাগুরু, আমার বাবাজান জালাল সরকার, উনি আজকে আমার গুরু। শুধু আজকে নয়, সর্বগুরুই একই গুরু। তো বাবাজান, গুরুর সামনে কোনো কাজ করতে গেলে, বা গুরুর সামনেতেও গেলাম, সামনে পড়ে গেলে, ওইখানে কিন্তু একটা ভক্তের কর্তব্য, দায়িত্ব, একটা কাজের উপর একটা ভক্তি শ্রদ্ধার বিষয় থাকে। তো আমি প্রথমে আমার গুরুকে দিয়ে সে আমার ইবাদতের ভজনের রাস্তাটা গুরু দিয়েই শুরু করতে চাই। তাতে আমি মনে করি আমার জন্য এটা অত্যন্ত একটা মঙ্গলজনক কাজ, অত্যন্ত একটা শুভ ভালো কাজ। তো আমি আমার দয়ালের চরণে ভক্তি রেখে আমার জানমালের হেফাজতের, আমার মান ইজ্জতের হেফাজতের দায়িত্ব গুরুর চরণে সুপে দিয়ে আমি তার পাশেই থাকতে চাই। কেউ আবার কিছু মনে করেন না, কারণ বাবার তা বাবার গলায় যায়, হে খালি একটু নাম পরিবর্তন। যা মালাটা যার গলায় দিছি উনি আমার বাবা, বাংলাদেশের একজন ভালোবাসিওয়ালা, নাম হলো আকমাল হোসেন, আমার বাবা। তো বাবার সামনে যেটা গুরু আমাকে দিয়েছে, ওই যে গলায় দিয়ে নামের মালা, একটু পরে আইবার লাগছে, আগে
যেটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে ভাবতেছি, সেটা আমাদের দেহ নিয়েও, সেই বিষয়ের উপরে আমি একখানা গান রাখতেছি আমার দয়ালের চরণে নিবেদন স্বরূপ। আশা করি আপনাদের ভালো লাগবে। এই এই মাইকেলা ভাই, এটার সাউন্ড একটু চিকন করে দিন। ওরে কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, ভাই আমি কেন নিষেধ বলো না? কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কও আমায়? বিসমিল্লাহর বিস পয়দা কিসে বলো গুরু দয়াময়? বিসমিল্লাহর বিস পয়দা কিসে বলো গুরু দয়াময়? ওরে কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কও আমায়? কোন কালে বিসমিল্লাহ বাজা কিসে ওরে কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কও আমায়? বিসমিল্লাহর বিস পয়দা কিসে বলো গুরু দয়াময়? বিসমিল্লাহর বিস পয়দা কিসে বলো গুরু জীবনে শুনছেন কোন কাজে বিসমিল্লাহ নিষেধ? শুনছেন? তাহলে যে মহাজন যে বলল, কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কও আমায়? বিসমিল্লাহর বিস পয়দা কিসে বলো গুরু দয়াময়? তাইলে আমরা জানি সব কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হয়। এই জায়গা আবার মহাজনে বলল কোন কাজে, তাইলে এমনও কোনো কাজ আছে যেই কাজে বিসমিল্লাহ পাঠ করা যায় না, আর যেই কাজে শুরুতে বিসমিল্লাহ পাঠ করা যায় না, তাহলে ওই জায়গাতে এটা কিছু আছে না বাজান? ওই জিনিসটা কি? যে জায়গা বিসমিল্লাহ বলা নিষেধ, ওই জায়গা তো একটা কিছু রাখছে, সেই জিনিসটা কি এইটা একটু জানতেছে। বিসমিল্লাহর যে বেসন আছে জানতে চাই দয়ালের কাছে। বিসমিল্লাহ যে বেসন আছে জানতে চাই দয়ালের কাছে। এই বিসমিল্লাহর যে বেসন আছে জানতে চাই দয়ালের কাছে। কয়টা বেসন কোন বাগাছে, কোন বীজেতে কি ফল হয়? কয়টা বেসন কোন বাগাছে, কোন বীজেতে কি ফল হয়? কোনটা গাছে কোন বীজেতে কি ফল হয়? আরে বাজান, বিসমিল্লাহর যে বেসন আছে আমি জানতে চাই দয়ালের কাছে। ওরে কয়টা বেসন কোন বাগাছে, কোন বীজেতে কি ফল হয়? কয়টা বেসন কোন বাগাছে, কোন বীজে কোন হয়? কয়টা গাছে বেসন আছে, কোন বীজেতে কি ফল হয়? ওরে বিসমিল্লাহর গান 10 খণ্ড, আল্লাহ পাক
মধ্যে আবার ভাগ করে গেছে। এখন আমরা তো শুধু কই বিসমিল্লাহ। বিসমিল্লাহর কি বাজান, বিসমিল্লাহটা যে পয়দা হইছে এর একটা বেসনের প্রয়োজন হইছে না? আমি যে দুনিয়াতে আসছি, সৃষ্টি হয়েছি, এর একটা বীজের প্রয়োজন হইছে না? তাহলে এই বিসমিল্লাহর যে বেসন আছে, আমি জানতে চাই দয়ালের কাছে এই কয়টা বেসন কোন বাগ আছে, কোন বীজেতে কি ফল হয়? বিসমিল্লাহ কেন হয় 10 খণ্ড, দয়াল ঘটায় আছে আজব কাণ্ড। বিসমিল্লাহর মধ্যে আছে 10 খণ্ড। এখন আমরা দলিল পড়ে দেখলাম 19 অক্ষর হলো বিসমিল্লাহ, নাকি? এই 19টা অক্ষর 10 খণ্ডটা কিভাবে হইল? যদি 10 খণ্ড হয়ে থাকে তাহলে আরো যে 9 খণ্ড, এই 9 খণ্ড কোথায় আছে? এটা আমাদের জানতে হবে। বিসমিল্লাহর মানে না জানলে বাজান তো বরকত হইল না, বরকত করতে পারলাম না। পারলাম কি? বরকতের ভান্ডার হইলো বিসমিল্লাহ। সেই বরকত থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই তাইলে তো আমরা খালি ভাণ্ড নিয়ে শুধু কইরে বেড়াবো আল্লাহ আল্লাহ, আর শুধু আল্লাহ কি ভরবে পেট? তার সাথে কিছু দরকার, ইল্লার দরকার আছে না? বিসমিল্লাহর যে বেছুন আছে বলো দয়াল আমার কাছে, কয়টা বেছুন কোন বারে গাছে, কোন বেছুনে কি ফল হয়? কয়টা বেছুন কোন বারে গাছে, কোন বীজেতে কি ফল হয়? কয়টা ফল হয় কোন বীজেতে, কোন বীজেতে কি ফল হয়? বলে বিসমিল্লাহ কেন হয় 10 খণ্ড? বলো গুরু দয়ে ময় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে? বলো গুরু দয়ে ময়, ওরে বিসমিল্লাহর বীজ পয়দা কিসে? বলো গুরু দয়ে ময় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে? বলো গুরু দয়ে ময়। এই যে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে? বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে? ওরে বিসমিল্লাহ হয়, বিসমিল্লাহ, বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন বা কামে? স্রষ্টা হয়ে ধরা দামে কার কাছে সাহায্য চায়? স্রষ্টা হয়ে ধরা দামে কার কাছে সাহায্য চায়? স্রষ্টা হয়ে ধরা দামে কার কাছে সাহায্য চায়? এই যে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, বলো আল্লাহ পরে কোন বা কামে? স্রষ্টা হয়ে ধরা দামে কার কাছে সাহায্য চাই? স্রষ্টা হয়ে ধরা দামে কার কাছে সাহায্য চায়? স্রষ্টা হয়ে ধরা দামে কার কাছে সাহায্য চায়? বলে বিসমিল্লাহ পুরুষ কি নারী? বলা কথা সত্য করি, বিসমিল্লাহ পুরুষ কি নারী? বলা কথা
তাহলে তো বাজান সবকিছু বৃদ্ধি হওয়ার দরকার বা হওয়ার কথা, তাই নে? তাইলে বিসমিল্লাহটা আল্লাহর নামে। এখন আল্লাহ বিসমিল্লাহ পড়ে, দলিলে কয়, তাহলে আল্লাহ পরে আবার কি বা কামে? স্রষ্টা হয়ে ধরা দামে কার কাছে সাহায্য চায়? তার চাইতে বড় কে আছে যার কাছে উনি সাহায্য চাইতেছে? যেমন আমার প্রয়োজন, আমার বাবা যে জালাল সরকার, তার কাছে আমি আশ্রয় চাইতেছি, তার কাছে আমি সাহায্য চাইতেছি, কি বাজান? তাই তো। কিন্তু আল্লাহ আমার কার কাছে চাইতেছে এটি তো বুঝতেছি না। এরপরে বিসমিল্লাহ পুরুষ কিবা হয় নারী এটা তো জানতে হইব, কারণ আল্লাহ তো সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, কোরআনে বলছে। তাহলে এই বিসমিল্লাহর মধ্যে অবশ্যই জোড়া কি আছে নাকি নাই? নারী পুরুষে ভিন্ন নাকি শুধু নারী নাকি শুধুই পুরুষ? এইটুক দয়াল আজকে একটু বোঝাবে। তবে একটা কথা বলি আপনাদের বাজান, পালাটা দিছে চমৎকার, কথাটা বলছে সুন্দর। গানের মধ্যে প্রশ্ন করে এই জন্য যাতে গানে গানে উত্তর হয়ে গেলে কথার প্রয়োজন হয় না। যে নাকি প্রশ্ন করে বাজান তার কিন্তু অনেকটা খাটনি বেশি হয়। কেন হয়? কারণ একটা প্রশ্ন একটা মানুষকে করতে গেলে ওইটা একটু বুঝে শুনে করতে হয়। সে ব্যক্তি বিশেষ তার সাথে কথা বলতে হয়। সাধারণ একটা লোকের সাথে আপনি যেভাবে কথা বলতে পারবেন একটা চেয়ারম্যানের সাথে বলা যায়, বাবা যায়, একটা এমপির সাথে বলা যাইব, একটা গুরুর সাথে বলা যাইব। তাইলে ব্যক্তি বিশেষ কথা রাখতে হবে। তাই আমি জানি যে গানে গানে যদি আমি আলোচনা রাখি তাহলে ওইটা আমার বাজান যিনি আমার দয়াল পরম গুরু উনি গানে গানে উত্তর করলে আপনাদের ভালো লাগবে। এই কারণেই এই গানের মধ্যে একটা বিষয় নিয়ে শুধু আলোচনা, সেটা হলো শুধু বিসমিল্লাহ। একটা প্রশ্ন দুইটা করে রেখেছেন, এই একটা নিয়েই ওই একটার একটু তাসব বোঝার জন্য আমরা তার কাছে এই গানটা রাখলাম। বিসমিল্লাহ বিসপয়দা কিসে বড় দয়াল আমার বিসমিল্লাহ বিসপয়দা কিসে বলো গুরু দরে মা ওরে নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলেন আল্লাহ? নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে ওরে নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলেন আল্লাহ? বিসমিল্লাহর ফল পাইল মোল্লা পাইল না কোন সম্প্রদায়, বিসমিল্লাহর ফল পাইল মোল্লা পাইল না কোন সম্প্রদায়, বিসমিল্লাহ পাইল মোল্লা পাইল না সম্প্রদায়। দয়াল কি বরকত বিসমিল্লাহর মাঝে আমি জানতে আসলাম গুরুর কাছে কি বরকত বিসমিল্লাহর কাছে। আমি জানতে আইলাম গুরুর গুণে না বুঝিয়া আবুল সরকার মানে গন্ধে ফাল ভালায় না বুঝিয়া আবুল সরকার আমার বিপদে ধর ওরে না বুঝিয়া মানে গন্ধে আবুল সরকার না বুঝিয়া ফাল ভালায়। আস্তে নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ বলছে না? আমরা একটা গাছের দুইটা ফুল, হ্যাঁ একটা কথা বলছে না? এজন্য একটা কথা আছে কি, যার কাঁঠাল তার দামাই খালে আমি একটু কষ্ট করে উঠেই দিম, বাইঙ্গা চুরে হে খাইব আর আমাকে দিব, কি কর খালে আমার হইলো কষ্ট করে উঠেই দেওয়া। এই জন্য একই গাছের দুইটা ফুল, এক ফুল নিয়ে আর এক ফুলের কাছে একটু রাখলাম। তো আশা করি এই যেই ফুলটার কাছে রাখছি একেবারে মানে একারে কি বলবো কান্তায় কান্তায় মিলে গেছে। কন্তকে
হে একটু ছোট, আমার বাজান একটু বড়। কারণ আমার বাজান আগে গেছে, হে একটু পরে গেছে। তাইলে পরের ডারে নিয়ে তো আগের ডার কাছে ধরাই দেওয়া লাগবে। এই জন্য হইল আমি এই গানটা নিজে থেকেই আমার বাবাজির কাছে রাখছি। যদি ভুল ব্যাধি হয়ে যায় দয়াল আমার একটু মাফ করে দিয়ে। কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ পাওয়া আমায়? কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ দেওয়া আমায়? ওরে কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ পাওয়া আমায়? বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়ে ময়? 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 কর্মে যাহার আছে ভালো তার কি আর করবে ভালো? যার নাই কর্মে ভালো, অন্যের ভালো করলেই ভালো হয়। বিষয়টা না। তো এবারে আমার বাবাজি ছোট্ট করে প্রাথমিক অবস্থায় বাজান মৌখিকভাবে একটা আলোচনা আমি রাখবো, যেটা কোরআন থেকে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে আমানুত খুলু ফিসিলমি কাফাতান। এর অর্থ হইল আল্লাহ পাক মুরিদের বায়াতের একটা বিধান দিচ্ছে। এর অর্থ কি? বায়াত হইল দুই প্রকার, তাও বলি। আল্লাহ পাক কোরআনে বলছে বায়াত হলো দুই প্রকার। তো বাজান একটা তো মুমতাহানার মধ্যে বলছেই যে ওই জায়গা মুমিন নর নারীকেও বায়াত করার জন্য আল্লাহ পাক তার রসুলকে হুকুম করছে। কিন্তু এই জায়গাটার বলছে দুই প্রকার হলো বায়াত। তো আমার বাজানের কাছে জানার বিষয়, এই দুই প্রকার বায়াত এই কি কি? এটা কি ব্যক্তি বিশেষ নাকি গোত্র বিশেষ? এ জায়গা নারী আর পুরুষের কথা নাই, নারী পুরুষ উভয়েরই বায়াত হইতে হবে। কিন্তু দুই প্রকার করলো, এই দুই প্রকার কি কি এবং কার জন্য কোন প্রকারটা আমার আল্লাহ পাক ঘোষণা করছে, এইটা আমাদের একটু জানার দরকার আমার বাজানের কাছে। এরপর আর এনে কিছুই জিগাম না, আর একটু থাক ছোট্ট করে একটু দরবারি গান আমি রাখি। আশা করি আমার বাজান যদ্দূর আপনাদেরকে দিবে অত্যন্ত চমৎকার। যেই মালাটা আমার দরদি গুরু যেখানে ভক্তের কর্মস্থলে পৌঁছায় দিবে, প্রত্যেকটা ভক্তের বাজান উচিত সেই কর্মস্থল থেকেই তার কাছে কিছু রাখা এবং চাওয়া। হ্যাঁ, তো ওইখানে দাঁড়াইয়ে আমি ছোট্ট একটি গান আমার বান্ধবের কাছে রেখে যাব। তুমি কোনে বা দেশে রইলা রে আমি বলাই দিয়া নামের মালা পারাইলে কেন দ্বিগুণ জ্বালা রে আমার গলায় দিয়া নামের মালা পরাইলে কেন দ্বিগুণ জ্বালা রে। আমার গলায় দিয়া নামের মালা পারাইলে কেন দ্বিগুণ জ্বালা রে জ্বালাম কাহারিয়া নিলি আমার মন প্রাণ জ্বালাম কাহারিয়া নিলি ভক্তের মন প্রাণ। তুমি কোনবা দেশে রইলা রে আমি বেচান ওরে তুমি কোনবা দেশে
রইলা রে রশিদ চান ওরে তোরে না দেখলে বাঁচে না আমার প্রাণ দয়াল, না দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল, ওরে তুমি কোন বা দেশে রইলা রে দয়াল। ওরে যেমন তোমার লাগিয়া দেশে না বই দেশে ওরে তোমার লাগিয়া দেশে না বৈদেশে, ওরে তোমার লাগিয়া দেশে না বই দেশে হামেদ জানামি পাইতা সিপিরিতের ভান দয়া পাইতাছি পীড়িতের ভান। জমশের সান পাইতা সিপিরিতের ভান তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চান ওরে তুমি কোনবা দেশে রইলা রে আমি চান ওরে তোরে না দেখলে বাঁচে না আমার প্রাণ দয়াল, না দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল, ওরে তুমি কোন বা দেশে রইলা রে দয়াল। ওরে যেমন শিমুলের দোলা বাতাসে ওরে রে যেমন শিমুলের তুলা বাতাসে ওরে রে, যেমন শিমুলের দোলা বাতাসে ওরে রে আরে তুমি ওই রকম পুরাইলা ভগতের প্রাণ দয়াল ওই রকম উড়াইলা ভক্তের প্রাণ। হামেদ চান ওই রকম পুরাইলি তোর ভগতের প্রাণ তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চান ওরে তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চান গলায় দিয়ে না মেরে মালা বেড়াইলে কেন দ্বিগুণ জ্বালা গো দয়াল, গলায় দিয়ে না মেরে মালা বেড়াইলে কেন দ্বিগুণ জ্বালা গো দয়াল। দয়াল লিলি মস্ত হলো তুমি কুলবা দেশে রইলা রে দয়াল, ওরে তুমি কুলবা দেশে রইলা রে দয়াল। দয়াল আমি তোমার লাগিয়া যোগিনী সাজিব দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব ওরে আমি সপিয়া দিব আমার মন প্রাণ দয়াল ওরে দয়াল সপিয়া দিব আমার মন প্রাণ তুমি কোনবা দেশে রইলা রে আমি চান ওরে তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চান ওরে তোরে না দেখলে বাঁচে না আমার প্রাণ দয়াল, না দেখলে বাঁচে না আমার প্রাণ।
সম্মানিত সুধী, দরবারের পক্ষ থেকে আমার তোফাজ্জল ভাই বন্টন করলেন গুরু শিষ্য পালা গান। আমরা বাউল শিল্পীরা 52টা 54টা পালা করে থাকি। যে পালা গানই করি ফিনিশিংয়ে আসতে গেলে আমাদের গুরু শিষ্য পালাই দাঁড়াইতে হয়। সর্বশ্রেষ্ঠ পালা ঘোষণা করার জন্য আমি সাধুবাদ ভক্তিবাদ রাখি দয়ালের চরণে, দরবারের প্রতি ভক্তি রাখি। যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষাই অকারণ। আবার শেষ দেয় ছোট বাজাও, যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায় অকারণ। এই গানেরও একটা ব্যাকরণ আছে। আমার মা লাইলি সরকার শিষ্যের ভূমিকায় অবতীর্ণ হয়ে নিষ্ঠার সাথে সূরা মুজাদিলার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসূল, তোমার কাছে যদি কেউ কোনো এলেম শিক্ষা করতে আসে সে যেন চুপি চুপি কিছু নজরানা দেয়। সেই সূত্র ধরে মাওলা আলী হইতে আহলে বায়াতের মধ্য দিয়ে এই কথাটা আজও প্রতিষ্ঠিত আছে। কোনো ভক্ত যদি গুরুর কাছে যায় সে যেন খালি হাতে না যায়। টাকা পয়সা থাকলে টাকা পয়সা, টাকা পয়সা নাই একটা ফল, ফল নাই একটা ফুল, ফুল নাই দুফোঁটা চোখের জল, দয়ালের চরণে নিবেদন করে দয়ালকে তাজিমি ভক্তি করতে হয়, তাজিমি সেজদা দিতে হয়। দয়াল তাকে আশীর্বাদ করে দেয়। নিষ্ঠার সাথে ভক্তি দিয়ে পালা গান শুরু করার জন্য আমি সাধুবাদ জানাই। মা, তোমার গানের ব্যাকরণের জন্য আরো বেশি করে সাধুবাদ জানাই। কোরআনের প্রথম বিসমিল্লাহ জিজ্ঞাসাও হয়েছে বিসমিল্লাহ থেকে। কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ? কমায় বিসমিল্লাহর বিষ পয়দা কিসে বলো দয়াল, বলো গুরু দয়ময়। কোন কাজের জন্য বিসমিল্লাহ নিষেধ? আর সমস্ত কাজেই আমরা আগে বিসমিল্লাহির রহমানুর রাহিম পাঠ করে থাকি। মানুষ গুরু ধরে, গুরু ধরার বিশেষ কারণ হইল গুরু ধরলে গুরু ভক্তকে কোরআন তেলাওয়াত করা শেখায়। সুবহানাল্লাহ কইবেন না? গুরু তাকে প্রথম শিখাবে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত শেখার পরে তার ভিতর ধৌত করতে হবে, নফস কন্ট্রোল করতে হবে, নফস আম্মারাকে দমন করতে হবে, ইনসানিয়াত কামেল করতে হবে, ইনসানি স্বভাব জাগ্রত হবে। এটা গুরু করে দিবেন, শিক্ষা দিবেন। আর শিক্ষা দিবেন এলহামি শক্তি। আগের দিনে নবী রাসূল উপর ওহী, আর এখন আসে এলহাম। এই এলহামি শক্তি একমাত্র গুরুর দ্বারা ভক্ত প্রাপ্তি হয়। যেমন চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। সেখান থেকে প্রশ্ন করেছে বায়াত 2 প্রকার, কি কি জিজ্ঞাসা করেছে? বিসমিল্লাহ নারী পুরুষ 2 ভাগে বিভক্ত কিনা? কয় ভাগে বিসমিল্লাহ বিভক্ত? 10 খণ্ড কেন? 19 হরফ, এটা 10 খণ্ড কেমনে হয়? আর বাকি 9 খণ্ড কোথায়? অনেক জিজ্ঞাসা। আমি বিসমিল্লাহর মধ্যে বরকত হয়, সেই বরকতটাই বাকি। আবার বিসমিল্লাহর মধ্যে আয়ু ক্ষয় হয়, অনেক পয়েন্ট বিসমিল্লাহর মধ্যে রেখে গেছে। আমি তো বাবা অজ্ঞ মানুষ, যদিও গুরু পক্ষ আমাকে দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে কিছু জানি না। আমি জানি না কিছুই। যে দরবারে আসছি মহান ওলি আমার হামিদ চান বাবা, আমার জমশেদ চান বাবা, বাবা বলছে যে দরবারে যাইবে এটাই তোমার গুরু দরবার। এখন দরদির আর ভিন্ন দরবারে গান করি না। গুরু মাইক ব্রহ্মাণ্ড জেনে গুরু পদে ভক্তি দেব। আমি চাই থাকবো গুরুর আশায়। মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার হৃদয় বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। আপনারাই শুধু শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের অমর বাণী শ্রবণ করে নিজের জীবন ধন্য কৃতার্থ করতে পারি। সেজন্য দুয়া দয়া চরণ ধুলিছে গুরুপদে ভক্তি দিয়ে আজকে গুরু পক্ষের গান শুরু করতে চাই।
মুখের চাই। ভাই আবুল সরকারের গান, মহারাজ আবুল সরকারের গান জবাবে আমার বাবা যা লিখে গেছেন, একজন মহান, সেই মহান একজন অলি বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের একটা গান আগে রাখি, বাকি কিছু কথা থাকবে, চেষ্টা করব পূরণ করার জন্য। জোরে জোরে বলতে হয়। লাবাউ যে গঞ্জ যাতে বিসমিল্লাহ জান পয়দা হয়, হইলাম মৌতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। লাবাউ যে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়, ঝিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়, হায় রে ঝিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। হইলাম মৌতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। লামৌতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। ইল্লি হতে দিল্লির পথে নাসিকাতে প্রকাশ পায়। ইল্লি হতে দিল্লির পথে নাসিকাতে প্রকাশ পায়। আহাত হইতে দমের সৃজন, আহাত হইতে বাতাস সৃজন, বাতাস হইতে নূরের জনম, সেই নূরে মিশিয়ারে মল বিসমিল্লাহ বাতুরে রয়, সেই নূর মিশিয়ার আমার বিসমিল্লাহ বাতুনা রয়। সেই নূর মিশিয়ার আমার বিসমিল্লাহ বাতুনা রয়। বাবারে আহাত হইতে, আহাত হইতে দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি, সেই নূরে মিশিয়ারে মন বিসমিল্লাহ বাতুনে রয়, সেই নূরে মিশিয়ার মন বিসমিল্লাহ বাতুনে রয়। সেই নূরে বিসমিল্লাহ মন বিসমিল্লাহ বাতুনে রয়। বাবারে প্রথমে পাঁচ খণ্ড হইল, পাঞ্জাতনের চানরূপ ছিল, ওরে প্রথমে পাঁচ খণ্ড হইল আমার ভক্তরে। পাঞ্জাতনের চানরূপ ছিল, ভাগ্য গুণে চার খণ্ড বিষ পেয়ে গেল ফাতেমা, এই ভাগ্য গুণে চার খণ্ড বীজ পাইয়া গেল ফাতেমায়। ভাগ্য গুণে চার খণ্ড বিষ, ভাগ্য গুণে, ভাগ্য গুণে চার খণ্ড বিষ পেয়ে গেল ফাতেমা, ঝিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে প্রকাশ পায়, ঝিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে ওরে যায়। লামৌতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। লামৌতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে প্রকাশ পায়। দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে প্রকাশ পায়। বাবারে জন্ম যাহার মার ভিতরে চার খণ্ড বীজ জমা করে, এম কানে তেনফি করে, জান শক্তি এক বাঁচে ওয়ে মেকানে নফি করে দান শক্তি মাতুনে রয়। এ মেকানে নফি করে দান শক্তি মাতুনে রয়। জন্ম যাহার, জন্ম যাহার মার ভিতরে চার খণ্ড বীজ জমা করে, এম কানেতে নফি করে, জান শক্তি এক বাতে রয়। এ মেকানে নফি করে দান শক্তি মাতুনে রয়। এ মেকানে নফি করে দান শক্তি মাতুনে রয়। সেই এস বাতি বাপ বাবাই পাইল, বাজার গো এই তো সৃষ্টি শুরু হইল, এক বাতি বাপ বাবাই পাইল। এই তো সৃষ্টি শুরু হইল, সিন্ধুর মধ্যে বিন্দু গেল, বিসমিল্লাহর জান পয়দা হয়। ওই সিন্ধুর মধ্যে বিন্দু গেল বিসমিল্লাহর বীজ পয়দা হয়। সিন্ধুর মধ্যে বিন্দু গেল, সিন্ধুর মধ্যে, সিন্ধুর মধ্যে বিন্দু গেল, বিসমিল্লাহর জান পয়দা হয়। দিল্লি হতে দিল্লির পথে
নাসিকাতে আসে যায় ঝিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে প্রকাশ পায় হইলাম উতে গঞ্জ যাতে বিসমিল্লার বীজ পয়দা হয় লামউতে গঞ্জ যাতে বিসমিল্লার বীজ পয়দা হয় দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে প্রকাশ পায় দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে প্রকাশ পায় নূর সে তারা নূর হে নারু নূর শ্যামলা করলো শুরু নূর পদ্ম হয় বিশ্বগুরু যাকে মানুষ আল্লাহ কয় নূরপদ হয় বিশ্বগুরু যাকে মানুষ আল্লাহ কয় নূরপদ হয় বিশ্বগুরু যাকে মানুষ আল্লাহ কয় বাবারে নূর সে তারা এই নূর সে তারা নূর হে নারু নূর শ্যামলা করলো শুরু নূর পদ্ম হয় বিশ্বগুরু যাকে মানুষ আল্লাহ ওই কয় নূরপদ হয় বিশ্বগুরু যাকে মানুষ আল্লাহ কয় নূরপদ হয় বিশ্বগুরু যাকে মানুষ আল্লাহ কয় দেখো সকল সৃষ্টির আল্লাহ আগে এ, এ, আর যত সব সৃষ্টির ভাগে সকল সৃষ্টি আল্লাহর আগে আর যত সব সৃষ্টির ভাগে প্রথম হইতে দাগে দাগে আমার বাজান বাউল সম্রাট রশিদ সরকার কইয়া যায় সকল সৃষ্টি দাগে দাগে রশিদ সরকার কয়া যায় প্রথম হইতে দাগে দাগে প্রথম হইতে বেটা প্রথম হইতে দাগে দাগে রশিদ সরকার কইয়া যায় দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় দিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় লামউতে গন্ধ যাতে বিসমিল্লার বীজ পয়দা হয় লামউতে গন্ধ যাতে বিসমিল্লার বীজ পয়দা হয় দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে প্রকাশ পায় দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে প্রকাশ পায় তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ওই তারে কি আর পাশরিতে পারে বাদাম তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বাবা তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও ভাই রে ভাই গুরু শিষ্য ভাবের পাল্লা ধর্ম রাজা সরে যেভাবে লাইলি সরকার গেল জিজ্ঞাসা করে ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ জানাই আমার কাছে জিজ্ঞাসা করে জবাব দিতে চাই যেই বাপেতে জিজ্ঞাসা তাহার জিজ্ঞাসা চমৎকার ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ এইবার ধীরে ধীরে বলবো কথা ধর্ম রাজা সরে নীরবতা পালন করবেন বলছি পায়ে ধরে আপনারা চলাফেরা উঠা বসা করে আপনারাই উঠা বসা করে করলে গন্ডগোল উভয় শিল্পীর কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব যেইভাবে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বাবা তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বাজান তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে কোন কাজে বিসমিল্লাহ নিষেধ গানে জিজ্ঞাসা করে 10 খণ্ড হইল কেন 19 অক্ষর বিসমিল্লাহর ভিতরে বাড়ি বাকি নয় কোথায় রইল জানিবারে চাই কয় ভাগে বিসমিল্লাহ বিভক্ত
আমাকে জিগায় নারী কিংবা পুরুষ অংশ দিবে জবাব দিয়া, বরকতটা কিসে হবে তাও বলো খুলিয়া, কিসে আবার ধ্বংস হবে শেষে আবার ধ্বংস হবে, জবাব তবে দিতে হবে, কিসে আবার ধ্বংস হবে। শেষে আবার ধ্বংস হবে গো, জবাবটা দিতে হবে। সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয়, সুরে সুরে বললে কথা বোঝা হবে দায়, সুর ছন্দ ছাইরা দিয়া কথা কীর্তনে যায়, লাইলি সরকারের কথার জবাব দিতে চাই, ধীরে ধীরে দিব জবাব, ধীরে 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 বলবো কথা, ধর্ম রাজা করে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও তারে কি আর পা ছড়িতে পারে বাদাম, তারে কি আর ভুলতে পারে, নয়নে লাগা যারে, তারে কি আর পা ছড়িতে পারে, তারে কি আর পা ছড়িতে পারে বাদাম, তারে কি আর ভুলতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পা ছড়িতে পারে। ফুল স্টপ। মাঝে মাঝে তেহাই বেতালে না তালে। হ্যাঁ, ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সৃষ্টিতত্ত্ব। ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, 1 আওয়ার্স মেডিটেশন অন দ্য ওয়ার্কস বেটার দ্যান 70 ইয়ার পেয়ার্স। 1 ঘন্টা একজন জ্ঞানী লোককে সঙ্গ করা 70 বছর একক আবাদত হইতে তা উত্তম। এক জামানে সহব্বত মানুষ আউলিয়া হইতে পারে যদি মহব্বতের সাথে কেউ সহব্বত করে। বাবা ওঠা বসা বন্ধ রাখবেন, গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। মানুষের গুরুত্বপূর্ণ বিষয় হলো সৃষ্টি রহস্য। যেই জিনিসটাই আমি জালাল সরকার পয়দা বাবা, এই দেহটা টুকরা টুকরা করলে কাটলে কি সেই জিনিস পাওয়া যাইব? কি কথা কন না গে? আল্লাহ মানুষের জবান খুলে দাও, পাওয়া যাইব? যাবে না। এই তো আপনারা ভালো শ্রোতা, আপনাদের মতো শ্রোতা পেলে তো গান গাই, একটু গান গাইতে তো মরণ হইলেও ধন্য মরণ হবে। এত সুন্দর শ্রোতা আপনারা। তাইলে যে জিনিসটাই আমি পয়দা, এই জিনিসটা এখন এইভাবে সৃষ্টি না, সৃষ্টি হয় কখন? আসুক আর হইল মাসুক। বাবা হইল অসুখ, বাবা হইল সূর্য, আর মা হইল চন্দ্র। দুইটা ভাগ। বাবা সূর্য, সূর্য চাঁদকে আলো দিছে। সুখ কার কাছে? সুখ হইল মার কাছে। বাবা হইল অসুখ, মা হইল সুখ, মার কাছে সুখ। মার দিকে তাকাইছে, আমি জালাল সরকার আমার বাবার মধ্যে জন্ম নিছি। যাওয়ার সময় তো আদা তোলাও না, কিরে বাবা? আসার সময় বিছনটা বরকত পাইয়া চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেমিসালি চেহারা, বেমিসালি কণ্ঠ, বেমিসালি গায়ের গন্ধ, বেমিসালি হাতের লেখা, বেমিসালি টিপসই। আর একটা জালাল সরকারের চেহারা আছে আপনাদের মধ্যে? আছে? আর একটা লাইলি সরকার আছে? বেমিসাল। এটা সৃষ্টি মার ভিতরে 4 খণ্ড বীজ জমা করে। এম খানেতে নবী করে জান শক্তি এস বাতে রয়, এস বাতি বাবাই পাইল। এই তো সৃষ্টি শুরু হইল। সিন্ধুর মধ্যে বিন্দু গেল, বিসমিল্লাহ জান পয়দা হয়। তাহলে বিসমিল্লাহর জানটা কার মধ্যে পয়দা হইল? আমি জালাল সরকারের মধ্যে। যাওয়ার সময় আদা তোলাও না লাইলি সরকার, আসার সময় 3 কেজি 3.5 কেজি। কিরে বাবা? হ্যাঁ, বরকত কি দেখছেন? এই যে বরকত, এটাকে হেফাজত করতে হয়, করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম হয়। এই যে আমি গাই দিছি, এটা কি পাঞ্জাবি না? এই পাঞ্জাবিটা তো কাইটে কুইটে বানাইছে। এর আগে ছিল কি? কাপড়। কাপড় হইছে কিসে? সুতা হইছে কিসে? তুলা হইছে কিসে? গাছ হইছে কিসে? গান হইছে বীজে। বীজ মালিক সাই বৃক্ষ নবী। দেল ধরিলে জানতে পাবি, এক ডালে দিন আর এক ডালে দুনে। সৃষ্টি হয়েছে আহাদ আল্লাহ অদৃশ্য, আহম্মদ আল্লাহ আকৃতি, মোহাম্মদ আল্লাহ প্রকৃতি। আকৃতি প্রকৃতির ধারা নিত্য নতুন পয়দা করা। যেখানে সৃষ্টি আছে সেখানে আমার নবী আছে। নবী হইল নিত্য নতুন পয়দা করনেও আল্লাহ। নবী হইল নেতা,
তাহলে আমার বাবা নেতা, বাবা সূর্য, মা হইল চাঁদ। এই চাঁদ সূর্যের আলোকে আলোকিত হয়ে জালাল সরকার লাইলি সরকারের জন্ম দিছে। বাবা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? হ্যাঁ, কোন কাজে বিসমিল্লাহ নিষেধ? আপনার অশুভ যে কোনো কাজে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন না। অশুভ কাজ কি? আপনার শরীরে এক জায়গায় ঘা হয়েছে, ক্ষত হয়েছে, ওইটা পরিষ্কার করার সময় বিসমিল্লাহ করবেন না, তাহলে ঘা আরও বাড়বো। একটা উদাহরণ দিলাম। অশুভ যে কোনো বিষয়ে বিসমিল্লাহ নিষেধ। তবে কোরআনের সার সংক্ষেপ হইল সূরা ফাতিহা, যার নাম হইল উদ্ঘাটিকা। সূরা ফাতিহার সার সংক্ষেপ হইল বিসমিল্লাহ। বিসমিল্লাহ সার সংক্ষেপ হইল বেহরফ। বেহরফের সার সংক্ষেপ হইল নিচে নুক্তা। মাওলা আলী বলেছেন আনা নুক্তাতুল তাহা তালবা, অর্থাৎ নুক্তা হইতেই সমস্ত কিছুর সৃষ্টি, যার শব্দ হইছে কুন। কোন অর্থ হয়ে যাও, কাফ নুন। কি হয়ে যাও? কাফ হইল কলেমা, নুনে হইল নবনিত্য রূপ। কালেমার সুরতে নবনিত্য রূপ প্রকাশ পাইছে। এটা 10 খণ্ড। আমার নফস ইশকে লাক্কেল ইমান দর্শন কারাকার নিঃশ্বাস জবান, 10টা হইল আমার খোদাই শক্তি। মার সাইর বাবার সাইর গোস্ত বস্ত লোহসাম মার আর রক মণিমগজ বাবার, এই 18। এই 18 সিজে আমার এই দেহ সৃষ্টি, এই জন্য মাকলুকাত 18,000, 18,000 মাকলুকাত। হরফ হইল 19টা। 9 বতন ঘুরে 10 ইন্দ্রিয় নিয়ে 18 সিজ আমি জালাল সরকার। তাহলে 9 বতন ঘুরে আসছি, ওইটা 9 জায়গা আছে, একটা দরজা বন্ধ আছে মা, আর 9টা খোলা আছে। 2টা চোখ, 2টা কান, 2টা নাসিকাদার, একটা মুখ খোলা না, একটা পায়ুপথ আর একটা নফসদার। রাসূল বলছে তোমার পবিত্র জবান, লজ্জাস্থানকে তুমি সংযত রাখো, তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবে না। আয়ু ক্ষয় যে করো অপচয়, তার হয় আয়ু ক্ষয়। যে হয় ভুগী সে হয় রুগী, যে হয় ত্যাগী সে হয় যোগী মালিকের সাথে যার যোগাযোগ নাই সে কখনো যোগী হইতে পারবে না। মালিকের সাথে যার ঘন ঘন যোগাযোগ আছে সেই যোগী হয়ে গেছে। অর্থাৎ হাজির বান্দার কোনো গুনাহ নাই, যে সর্বক্ষণ হাজির থাকে তার দেহে কোনো পাপ থাকে না। গুরুর কাছে যেদিন মুরিদ হইছে, গুরু বইলা দিছে এই চেহারাটা দেখে রাখিস। কিভাবে? কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লিখো নাম, পাথর খুয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। তুমি গুরুকে হৃদয়ে রাখো। দুনিয়ায় যতদিন আসো, মালিকুল মউত, কবরে, হাসরে, মিজানে, পুলসুরতে সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই। এই আহলবাদ হইল নূহ নবীর কিস্তি স্বরূপ। যারা নূহ নবীর কিস্তিতে বিশ্বাস করে চড়ছে তারা উদ্ধার পেয়ে গেছে, যারা বিশ্বাস করে নাই তারা সব হালাক হয়ে গেছে। এই জন্য বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। এই হলো 2টা ভাগে বায়াত, একটা খাস বায়াত আর একটা লাম বায়াত। প্রথমে যে বায়াত হইলেন শিষ্যত্ব গ্রহণ করলেন, অনেক এমন অনেক ভক্ত পাই মুরিদ হইছে, তরিক বুঝে নাই, পীর ধরছে, তওবা করছে, গেছে যান আপদ বালাই। যদিও ধৈর্য পীরের হাত, অথচ বুঝে না কেন তার হইতে হয় বায়াত। কাজ কি আর দেখা সাথে আজেও যা পরেও তাই। অর্থাৎ আমার মেয়েটার বিয়ে হইলেও স্বামী সংসার করে না, ও বিয়ের আগেও যা পরেও তাই। তাহলে স্বামী সংসার করতে হবে। স্বামী কি? গুরু জিব্বালিঙ্গ করে, ভক্তকান জনিদার করে, জ্ঞান নামক বীজ বপন করতে হবে। গুরুপক্ষ ফরজাইন এটা পালন করলে তার সালাত কায়েম হয়ে যাবে। এই জন্যে সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাযিনা আমানু সালাতিহিম দাইমুন। গুরু হইল তোমার দাইমি সালাতের খবর করে দিবে। তুমি যখন শ্বাস টানবে, শ্বাস প্রশ্বাসের জিকির করবে, আল্লাহ নামে দম টানো, হু নামে ছাড়ো। এই জন্য আল্লাহ কোরআনে বলছে বাতাসের মাধ্যমে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছে থাকি। বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার। আগামীকাল রৌদ্রের অবস্থা কি থাকবে, বৃষ্টির অবস্থা কি থাকবে, ওই বায়ু চাপমাপা যন্ত্র দিয়ে এটা কয়ে দিতে পারে। সমুদ্রে ঝড় উঠতেছে, সিগন্যাল দিবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তার মহাবিপদ সংকেত। মহাবিপদ সংকেত কি? আর নৌ চলাচল সমুদ্রে করা যাবে না, নিরাপদ আশ্রয়ে থাকা উত্তম।
আর ফকির গোবরদেও আছে। ওই যাত্রা শুরু করবার চাইলে আমি যদি বলি যে বাড়িতে আসছি আমার মোহাম্মদ আলী জমশের চান, তো দরদি আমি তো এখন একটু যাইতে চাই, কয় বাবা যাইবে তো সময় দেখে যাইও। সময়টা কি আমারে বুঝাইলেও নি, নাকের দুই পাশে দুই ফোড়াই দিলে ফকিরান্তির গুড়া, ডাইনেইরা বামে পিঙ্গুলা, সমান সমান থাকলে সুষুম্মা। তাইলে ডাইনে যাত্রা শুভ করো, গুরু বর্জ কেটে ধরো। তো ফেসবাতের মধ্যে লামৌজে গঞ্জ যাতে বিসমিল্লার জান পয়দা হয়। জিল্লি হইতে দিল্লির পথে নাসিকে তার আসে যায়। জিল্লি হইলে আমার পিতৃমস্তক, আমি পিতৃমস্তকে ছিলাম। এই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়া সাল্লার অলি। যার পাক পবিত্র গলি নাই তার কপালে কোনো অলি নাই। জিল্লি থেকে দিল্লির পথে এটা আসা যাওয়া করতেছে, এটা পিতৃমস্তক হইতে মাতৃগর্ভ পর্যন্ত পৌঁছে যাবে। আর মা তুমি গর্ভবতী হইলা, দরগায় দরগায় মানত করলা যে আমি আমার জমশের চাঁদের দরবারে মানত করলাম, আল্লাহ যদি আমার একটা সন্তান দেয় আমি একটা খাসি 1 মণ চাউল নিয়ে আসুন। তুমি গর্ভবতী হইলা মা, তুমি গর্ভবতী হইয়া কিন্তু খালি সিরিজ দেখো না, ওই যে টেলিভিশনের সিরিজ না, এগুলি দেখো না। বরফ আব্দুল কাদের জিলানির মা নিজে কোরআন শরীফ পড়তেন সর্বক্ষণায়, যখন গর্ভবতী হয়েছে তাই তো 18 সিপারা কোরআন মুখস্থ করে আসছে বরফির আব্দুল কাদের জিলানি। তুমি গর্ভবতী হইছ, তুমি তোমার মতো করে চলতে থাকো, তুমি পীর মুর্শিদের লাইনে থাকো, তুমি নফল ইবাদত করো, বেশি বেশি মালিকরে ডাকো, তোমার শলি তোমার সন্তান অলি আল্লাহ হয়ে আসবে। এই যে পুরুষরা বুঝা কর্ম করতে হবে। এই সময় বাইন আপনি জুড়িয়া দিছেন, বিছন বুনছেন, ওই বিছন বোনা খেতে কিন্তু আবার আবাদ করা যাবে না। এটা কি করতে হবে? ইতেকাপ করতে হবে, 7 চিল্লা দিতে হবে। 7 চিল্লা হলো 9 মাস 10 দিন আপনাকে বেশি বেশি ধ্যানে থাকতে হবে। তাহলে আমার মাও ধ্যানে, বাবাও ধ্যানে। এই মুহূর্তে সন্তান যে আসতেছে, মা বাবার আশীর্বাদ পুষ্ট সন্তান আসতেছে। হ্যাঁ, গাভী গরম হইলে পরে দেখাইতে হয় সার। পশু পাখি মিলন করে বছরে একবার, নিষেধ আছে খুদার যেও না বারে বার। আমার চাইতে ভালো দেখি পশু জানোয়ার। এই জন্য বাবারে বিয়ার আগে মুড়িদ হওয়া দরকার। বিয়ার আগে মুড়িদ হওয়া দরকার। কেন দরকার? এই বিসমিল্লাহটা রক্ষা করার জন্য। আর বাসর ঘরে একটা কর্ম আছে, স্বামী স্ত্রী 2 জন মিলে গুরু কর্ম করে বাসর কর্ম যদি শুরু করে, ওই লাইফ পার্টনারে কোনোদিন বিরহ আসবে না। যদি বিরহ আসে, আমি জালাল সরকার নামের উপর জুতাতে পিটাই দিবেন। কর্ম করে আসেন, কর্মই ধর্ম, ধর্ম আলাদা কিছু না। সন্তান জন্ম দেওয়ার আগে চাই না শুনে সন্তান জন্ম দিবেন, গুরু বাক্য নিয়া অলি আল্লাহ জন্ম দিবেন, কোনো অসুবিধা নাই। আর দিন বইরা জালো জালো আগুন জালো, বাড়িতে যাইয়া তো আর জ্বালাইতে আর ঘুম তো ধরে না। জ্বালাইতে যেটা আসতেছে ওটা জ্বালাইতে যাইবে। বিসমিল্লাহর বরকত পাইবা কি দিয়া মা? তুমি নিজে বিসমিল্লাহ হও, তোমার মুখে 6, হাতে 6, লিঙ্গে 6, এগুলি মুক্ত করলে নিজেই বিসমিল্লাহ হওয়া যা। মুখে কুতর্ক করিও না, ফাইসা কথা কইরো না, গিবত করিও না, নিন্দা করিও না, মিথ্যা কথা বইল না। তোমার মুখ দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়, তুমি সেইভাবে জবানটাকে সত্য রাখো। তোমার নামের আগে মোহাম্মদ লেখছো, মোহাম্মদ তো জীবনে একটা মিথ্যা কথা কয় নাই। তুমি মোহাম্মদই ইসলাম করো, তুমি মিথ্যা কথা কও, তুমি আল্লাহর বান্দা না নবীর উম্মত হইতে পারবে না। এই জন্য গুরু মুরিদের সময় বলে দিছে, বাবারে মিথ্যা কথা বইল না, বইলা দিছে সহজ করে মাইনা দেখো গা। এই জন্য কম করে জানো, বেশি করে মানো। আর হাতের মধ্যে 6, ডাকাতি করা যাবে না, অধবতাই করা যাবে না, অধবতে ব্যয় করা যাবে না, কাউকে আঘাত দেওয়া যাবে না, হস্ত মৈথন করা যাবে না। লিঙ্গের মধ্যে 6, 6, 12, আর লিঙ্গে হইল 7। হ্যাঁ, হস্ত মৈথন, সাম্য মৈথন, কামাচার, পাপাচার, ব্যভিচার, এটা যদিও রতি খলন হয়ে যায়, সম্ভবগুরি সালাতের মধ্যে তা আবার উদ্ধার করতে হয়। এই 7 যদি 19 হরফ যদি কেউ ইবাদতের মধ্য দিয়া সফল করতে পারে, নিজেই বিসমিল্লাহ হয়ে যায়। একজন যায় আমার সন্তান হয় না, একজন যায় আমার ছেলের পেটের বিষ, একজন যায় আমার মাথা ধরছে, একজন যায় আমার চাকরি হয় না,
ওই বিসমিল্লাহর সত্তা যে অর্জন করছে মুগ্ধা যা কয় তাই হয়ে যায়। এটা নাম জমশের। জমশের চানের কাছে গেলে, ওই আমার হামিদ চাঁদের কাছে গেলে যা বইলে দিছে তাই হয়ে গেছে, এটা হলো ওলি আল্লাহ হয়ে যায়। এই পর্যন্ত আমি রাখলাম বলা খাওয়া, আর বেশি কিছু না। বিরক্ত হইলেন বাবারা? হ্যাঁ, বিরক্ত হওয়ারই কথা। তবে হ্যাঁ হ্যাঁ, এই যে সন্তান তো বিয়ে করাই নিয়ে আইছে সোনার চান, মাস তিনি তো ঘর থেকে বাড়ি বের চায় না, আছে না? ঘর থেকে বাড়ি বের চায় না। যাও বাইরিছে দেখা যায় চোখের এই জায়গাতে দাগ পড়ে গেছে, চোখটা ভিতরে গেছে, কালা হয়ে গেছে, চাপাটা গেছে ভিতরে, মনে হয় সাজাল দেখা যাব। পেটটা সামনে গেছে, পাছাটা আমার মতো মরে গেছে আর কি। হ্যাঁ, আর মা খালারা ঘুরে ঘুরে কয় হাই হাই রে, একটা বাঘ রাইসা বউ ঘরে আনছি, নাকের নিঃশ্বাস আমার পোলাটারে খেয়ালাই দিল। কি বাবা কয় না এরকম? আপনাদের এলাকায় একটু কমই কয়, আমার এলাকায় খুব কয়। আর আমি জালাল সরকার কই, হ্যাঁ, গুয়া ভালো নাওলা ছেলের দোষ, পরের মেয়ের দোষ দাও। ওই যে পল্লী কবি জসিমউদ্দিন ফরিদপুরে, শিক্ষা না লইয়া আগে করছ বিয়া, ওরে বিনা খাইতে গুলাম হইছ, বিনা খাইতে গুলাম হইছ, গাইতে টাকা দিয়া রে মাঝি বাইয়া যাও রে, ও মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাওরে মাঝি বাইয়া যাও রে। এই রাখ, রাখ, এই রাখ। আচ্ছা বাবা, এই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি? ওই যে চাচা কইছে রূপবান। চাচাও যেমন রূপবান যাত্রা প্রেমিক, আমি জালাল সরকার কিন্তু প্রেমিক কম না। রূপবান যাত্রা বই অনেক দেখছি। রূপ যোগবান, রূপ যোগবান। কোন রূপবান? তোমার দয়ালের রূপ তুমি বান্ধো, নয়নে নয়নে বান বরিশনে তা তো হয় পি, হৃদয়ে হৃদয়ে টান তা তো হয় রি, তৌহিদ করলে হয় তি, এই তিন অক্ষরে যোগ করে হয় প্রীতি। তুমি রূপ বান্ধো আর চেতন থাকো, এই যে তুমি ভালো থাকবা, এটা অপচয় হবে না। কি করলে? আচ্ছা বাবা, একটা প্রশ্ন করি, যে ঘরের মানুষ চেতন থাকে ওই ঘরে চুরি হয় নাকি? কি মা খায়? মায়েরা কি কয়? চুরি হয়? কও না কেন মা? চেতন যে ঘরের মানুষ থাকে ওই ঘরে চুরি হয় না, যে ঘরের মানুষ ঘুমায় ওই ঘরেই চুরি হয়। সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদ এখানে একটা গান লিখছে, ঘুমাইলে ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, থেকো মন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যেও না, থেকো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যেও না, থেকো মন। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ও তরিকার ভাই সদাই দেয় রূপের পাহেরা, সাধু যারা ওরে সদাই দেয় রূপের পাহারা, সাধু যারা সদাই দেয় রূপের পাহারা, সাধু যারা। চৈতন্য চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ও দরদি সদাই দেয় রূপের পাহেরা,
সাধু যারা ওরে সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। তারা দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরে আর থাকে না। দিব্য ঘরে বসত করে, মগ্ন ঘরে আর থাকে না। দিব্য ঘরে আমি চান জমশেদ চান রশিদ বাবা দিব্য ঘরে বসত করে, ভগ্ন ঘরে আর থাকে না। সে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। সে কমন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল সুলয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল সুলয়ানা। থাকে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। থেকে মন সচেতনে জ্ঞান নয়নে, খবরদার ঘুম যায় না। থেকে যে থাকে ভগ্ন ঘরে কারি করে পাইয়া তারে, ও রে বাজান ভাঙ্গে করে বারে বারে যাই যাত না। ভাঙ্গে ঘরে বারে বারে দেয় যাত না, ভাঙ্গে ঘরে বারে বারে দেয় যাত না। যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে, লাইলি সরকার ভাঙ্গে ঘরে বারে বারে যাই যাত না। ওরে ভাঙ্গে ঘরে বারে বারে দেয় যাত না, ভাঙ্গে ঘরে বারে বারে দেয় যাত না। ঘরের ঘরা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা। ঘরের ঘর আমি বাধ্য হলে ঠিক রবে ঘর সুলয়ানা। ঘরামি এই ঘরের ঘরামি ঘরামিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা। সে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। সে কমন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল সুলয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল সুলয়ানা। থাকে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। থাকে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। থেকে সুফি সম্রাট ঝিটকা শরীফের দেওয়ান রশিদ বলে বারে বারে, ঘর খানি নাও পাকা করে, ওরে বাজান বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে বসত করো ওই ঘরে ঘর আর ভাঙবে না, বসত করো ওই ঘরে ঘর আর ভাঙবে না। ঝিটকা শরীফ তাসওয়াবের সম্রাট দেওয়ান রশিদ বলে বারে বারে, ঘর খানি নাও পাকা করে, ওরে বাজান বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না। ওরে বসত করো ওই ঘরে ঘর আর ভাঙবে না, বসত করো ওই ঘরে ঘর আর ভাঙবে না। এমন সারা বাড়ি পলাইলে ঘর, এই ঘরে কেউ বাস করো না। সারা বাড়ি পালাই না ঘর, ওই ঘরে কেউ বাস করো না। সারা বাড়ি পলাইলে ঘর, এই ঘরে কেউ বাস করো না। দেখো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। দেখো মন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল সুলয়ানা। রঞ্জন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল সুলয়ানা। দেখো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। দেখো মন সচেতনে জ্ঞান নয়নে, খবরদার ঘুম যায় না। দেখো মন নারী হিজড়া পুরুষ খোঁজা তয় হবে কর্তা ভাজা। তুমি গুরুকে ধরো বাবা লাইলি, তুমি গুরুকে ধরো, তুমি জড়াইয়া ধরো, তোমার হাতটা কিন্তু কাঁচা, ছুটে যাওয়ার একটা সম্ভাবনা আছে।
তুমি গুরুকে ধরো, গুরুকে ধরো, জানি গুরু তোমারে জড়াইয়া ধরে। গুরু যদি তোমারে জড়াইয়া ধরে আর ছুটার কোনো ভয় নাই। একটা চুম্বক পাথর গুড়া লোহাকে টান দিয়ে তার জাতে মিশিয়ে নেয়। আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। ওলি আল্লাহর কাছে যদি কেউ যায়, তারা ম্যাগনেট, যদি কেউ যায় ওলি আল্লাহ যদি কেউ দয়া করে ধরে, বাবা রে একটু দয়া করে রশিদ চান ধরছিল, তাই তো আমি আপনাদের মতো সাধুগুরুর চরণ দর্শন করতে পারতেছি। তোমাকেও ধরছে তোমার গুরু, তাই তুমি সাধুগুরুর চরণ নিতেছ। একটা গহত্ব যখন আমিত্ব সত্তাকে ছেড়ে বিলীন হয়ে তাহাতে সমর্পিত হয়ে যায়, ওই ভক্তটা তখন তার হয়ে যায়, গুরু ভক্ত হয়ে যায় অদল বদল। তখন ম্যাগনেট হয়ে গুরু জড়াইয়া ধরলে ওই লোহাটাকেও কাঁচা সোনা বানাইতে পারে। মুর্শিদ চারায়া মুর্শিদ চরণ অমূল্য ধনের দয়াল চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইছে কাঞ্চা সোনা আমার জমশের চান পরশ মনি রে মুর্শিদ পরশ মনি রে লোহারে বানাইছে কাঞ্চা সোনা আমার দয়াল চরণ লোহারে বানাইছে কাঞ্চা সোনায় আমার দয়াল পরশ মনি রে আমার মুর্শিদ পরশ মনি রে লোহারে বানাইছে কাঞ্চা সোনা আমার মুর্শিদ চরণ যে করলো সরয় বুঝমন বিনা দুধে দই পাতিয়া তুইলা লই মাখন ওই আমার মুর্শিদ চরণ বাজান যে করলো সাধন অভুলা মন বিনা দুধে দই পাতিয়া তুইলা লই মাখন ওরে ওই মাখন করিলে ভক্ষণ ওই মাখন করিলে ওই মাখন আরে আমার জমশের চায়া বাজান ওই মাখন করিলে ভক্ষণ রে ওই মাখন করিলে ভক্ষণ ভবজালা থাকে না লোহারে বানাইছে কাঞ্চা সোনায় আমার মুর্শিদ পরশ মনি রে আমার দয়াল পরশ মনি রে লোহারে বানাইল রে কাঞ্চা সোনা মুর্শিদ চারায়া আরে বাজান দয়াল চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধন ঠিক থাকিতে ভুইল না লোহারে বানাইল রে কাঞ্চা সোনা আমার জমশের চান পরশ মনি গো লোহারে বানাইল রে কাঞ্চা সোনা। ওরে বাজান হৃদ কানে যার ফুইটাছে ফুল ও বাগান ফুলের গন্ধে মন ভমরা হইয়াছে আকুল বাজার হইয়াছে আকুল রে হইয়াছে আকুল ওই বাগান হইয়াছে আকুল রে হইয়াছে আকুল ওরে বাবারি কোলে রে যা ফুটলো নবীন ফুল ও দরদি ফুলের গন্ধে মন ভ্রমরা হইতে সে আগুন। ওরে তোরা দেখলে ছবি পাগল হবি, ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি আমির চান জমশের চান রশিদ চান্দের দেখলে ছবি পাগল হবি, করে রইতে পারবি না লোহারে বানাইলা রে কাটি সোনায় আমার জমশের চান পরশ মনি রে আমার
আমি চান পরশ মনি রে লোহারে বানাইলা রে খাটি সোনা ওরে মুর্শিদ চারায়া আমার হামিদ চন্দরন আমূল ধন আমার রমছের চন্দর আমূল ধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইছে কাটি সোনায় আমার মুর্শিদ পরশ মনি রে আমার ভান্ডারি পরশ মনি রে লোহারে বানাইছে খাটি সোনা ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে রোল মিশাইয়া হারাই রতন পাগল মন হারাইলি রতন রে হারাইলি রতন ওরে বাবা হারাইলি রতন রে হারাইলি রতন ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে রোল মিশাইয়া হারাই রতন আরে বেটা সরল দেশে গেলে রে ওরে মন। সরল দেশে গেল রে মন সরল দেশে সরল দেশে গেলে রে তার গরলের ভাব থাকে না লোহারে বানাইছে রে কাটি সোনায় আমার হামিদ চান পরশ মনি রে আমার জমশের চান পরশ মনি গো লোহারে বানাইলা খাটি সোনা ওরে মুর্শিদ চারায়া আমার মুর্শিদ চরণ ধর ওরে দয়াল চরণ মূল্য মুর্শিদ চরণ মূল্য ধন জীবন থাকতে হইল না লোহা লোহারে বানাইছে রে খাটি সোনা আমার দয়াল পরশমণি কই আমার ভান্ডারি সুরেশ্বরী আজিমপুরি বৈরাবরী ওরে আমার হামিদ সংযম শেরসান পরশমণি গো লোহা লোহারে বানাইলা রে খাটি জয় গুরু। হ্যালো চেক একটু বাড়াই দাও। অনেক ধন্যবাদ আমার বাবাজিকে অত্যন্ত ভাবের আসর খুব সুন্দর করে আমাদেরকে একটি ভাব সাগরের মধ্যে ডুবাইয়া দিল। একটা মানুষের যখন বাজান পেট ভরে যায় ওই মানুষটা কিন্তু আর খাবারের চাহিদা থাকে না, থাকে না, সেটা অল্পতেই হোক আর অনেকখানিতেই হোক। তো আমার বাবা প্রথমে যেইভাবে সেই খাবারটাকে আমাদের দিচ্ছে আসলে সত্যি আমাদের পেট ভরে গেছে, ঠিক কিনা? তারপরেও কিছু রয়ে যায় মানুষের আফসোস। কি আফসোস রয়ে যায়? ভাতটা বেশি খাইলাম, পায়েসটা অনেক সুস্বাদু হয়েছে, একটু বেশি করে খাইতে পারলাম না। দইটা অনেক সুন্দর, যদি আরেকটু খাইতে পারতাম। এই যে আফসোস, এই জন্য সাধক রজ্জুদ্দীনের একটা গানের মধ্যে আছে, মন্তর মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সকল ভাগ্যে। দেখবি ছবি খেলা ঘরে কত পয়সা দিয়ে টিকিট করে, দেখবি রঙের খেলা তুই নয়ন ভরে, খেলার শেষেও রয়ে যাবে তোর আফসোস বাকি। তো একটা কথা আছে কি, বিশেষ করে এই কথাটা আমাদের বাউল মাতা আলেয়া বেগম বলে যে শালারা আমি নারী হইলাম আর দেশে রং বেরঙের শাড়ি বেরিয়েল। কেন বললাম জানেন? আমার বাবাজির সাথে আমি আগেও গান করেছি, করিনি যে তা কিন্তু না, আমার সৌভাগ্য হয়েছে তার সাথে আমার আগেও বেশ কিছু গান করার। তো আবার পুনরায় আমার বাবাজির সাথে আজকে
আমার গান, তো ওই দশাটা আর কি আমার, মানে এমনভাবে ঠান্ডাটা লাগছে। রাত জাগলে মানুষের এমনি বাজারে একটু ঠান্ডাটা বেশি লাগে। তারপর আমরা শিল্পী মানুষ, রাতের বেলায় আবার ছোটাছুটি করি। এই কারণে তারপরেও যতটুক বাজান এই দরবারে অনেকদিন আসি, এটা দয়ালের অশেষ রহমত। কিন্তু এইরকম আমার হয়, এত ঠান্ডা লাগে না। তারপরেও একটা ব্যবস্থা আপনাদেরকে আমি করে দিব, যাতে পুনরায় আমার বাবাজি আরো একটু সুন্দর করে আমাদেরকে কিছু উপহার দিতে পারে। আমরা সে আশায় থাকি। মানুষ অনেক ধামা চুক্তি, জাকা চুক্তি প্রশ্ন করে না বাজান, করে তো। তো আমার কথা, ওই যে আমার বাবাজি বলেছে যে অল্প জানোয়ার বেশি মানো, তো অল্প যাইনে বেশি মানা, এটা অত্যাধিক ভালো। আমার দরদে একটা কথা বলেছে যে চাঁদের কিন্তু কোনো আলো নাই। চাঁদ হলো সূর্য থেকে আলো পায়, সে আলোতে আলোকিত, তাই না বাজান? এখন এই জায়গা বর্ণনা দিছে